আমি নিজ হাতে 10 কিলো গরুর মাংস রান্না করলাম একদম বাবুচিদের মতো। জাস্ট আপনারা কল্পনা করতে পারবেন না এইভাবে যদি বাবুচিদের মতো গরুর মাংসটা রান্না করা হয় তাহলে কিন্তু ভীষণ মজা হয়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। সবাই কেমন আছেন? কি কি ইনগ্রেডিয়েন্টস এন্ড কোন কোন মশলা ইউজ করার ফলে মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, যার ফলে মাংসটা খেতে ভীষণ ভালো লাগে, সেই সব কিছু সিক্রেট টিপস আপনাদেরকে দেখাবো। সো তাহলে দেখা যাক কিভাবে বাবুচিদের মতো গরুর মাংসটা কুক করতে হয়। গরুর মাংস রান্না করার জন্য ফার্স্টে আমি এখানে 10 কিলো মাংস নিয়ে নিলাম। মাংসগুলোকে আগে থেকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিলাম। মাংসের সাথে আমি এখানে কিছু পরিমাণ হাড় এবং চর্বি ব্যবহার করলাম। যদি চর্বিগুলো সতেজ এবং তাজা হয় সেক্ষেত্রে ব্যবহার করবে। মাংসের সাথে দেওয়ার জন্য 1 কিলোর মতো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। অর্ধেক পেঁয়াজ আমি উঠিয়ে নিয়েছি, মাংসটা হওয়ার আগে ব্যবহার করব। এখন বাকি পেঁয়াজগুলো মাংসের সাথে দিয়ে দেব 4 টেবিল চামচ কাজু বাদাম, কাঠবাদাম এন্ড চীনাবাদামের পেস্ট। যদি আপনাদের কাছে কাজু বাদাম এন্ড কাঠবাদামটা না থাকে সেক্ষেত্রে চীনাবাদামটা ব্যবহার করলেই হবে। এখন আমি দিয়ে দিলাম 1 বাটি রসুন বাটা, দেন আমি দিয়ে দিব 1 বাটি বাটা মশলা। এইখানে আমি 22 পদ গরম মশলা ইউজ করে ব্লেন্ডার করে বাটা মশলার একটা পেস্ট তৈরি করে নিলাম। সেই সবগুলো মশলা এখন দিয়ে দেব। আচ্ছা, আপনারা চাইলে বাটা মশলার পরিবর্তে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো বা যে কোনো গরম মশলার গুঁড়ো আলাদাভাবে ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিলাম 5 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিব 5 টেবিল চামচ টক দই এন্ড 5 টেবিল চামচ লবণ। লবণটা অবশ্য বুঝে শুনে দিতে হবে, চাইলে আপনারা পরবর্তীতেও লবণটা ব্যবহার করতে পারবেন। আমার হাতে যে বাটিটা দেখতে পাচ্ছেন এই বাটিটার অর্ধেক পরিমাণ হলুদ আমি এখানে ব্যবহার করলাম। প্রায় 5 টেবিল চামচ হলুদ হবে। যদি আপনাদের কাছে এরকম বাটি না থাকে সেই ক্ষেত্রে 5 টেবিল চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করবেন। দেন আমি দিয়ে দিব 4 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। যেহেতু এখানে কাঁচা মরিচটা ব্যবহার করা হবে সেক্ষেত্রে লাল মরিচের গুঁড়োর পরিমাণটা কম ব্যবহার করতে হবে। দেন আবারও দিয়ে দিব 2 টেবিল চামচ জয়ফল এন্ড জয়ত্রীর গুঁড়ো। জয়ফল এন্ড জয়ত্রীর গুঁড়োর পরিবর্তে চাইলে আপনারা জয়ফল এন্ড জয়ত্রী গোটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 8 টুকরো দারচিনি, দিয়ে দিব 7 থেকে 8টা তেজপাতা, তার সাথে অ্যাড করে দিব 15 থেকে 20টার মতো লং, 15 থেকে 20টার মতো। চাইলে আপনারা এলাচিগুলো পাটায় বেটে দিতে পারেন। বাবুচিরা যেহেতু সবগুলো গোটা ইউজ করে সেক্ষেত্রে আমিও গোটা ইউজ করলাম। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ সাদা এবং কালো গোলমরিচ, দিয়ে দিব 1 বাটি খাঁটি সরিষার তেল এন্ড দিয়ে দিব 1 বাটি সয়াবিন তেল। সর্বশেষ এখানে আমি দিয়ে দিব 1 বাটি তরল দুধ। আর কোনো ইনগ্রেডিয়েন্টস এখন ব্যবহার করব না। এখন আমি হাত দিয়ে মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। এমনভাবে ম্যারিনেট করতে হবে যাতে করে সব ইনগ্রেডিয়েন্টস মাংসের সাথে মিশে যায়। প্রায় 5 মিনিট ধরে মাংসগুলোকে ম্যারিনেট করব। যদি মাংসগুলোকে উপকরণের সাথে ভালোভাবে মিশানো হয় সেই ক্ষেত্রে সবগুলো মশলা মাংসের ভিতরে ঢুকে পড়ে। তাই অবশ্যই ট্রাই করবে মাংসগুলোকে বেশিক্ষণ ধরে ম্যারিনেট করতে। মাংসগুলোকে ভালোভাবে ম্যারিনেট করার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে রেস্টে রেখে দেব 20 মিনিটের মতো। এইভাবে যদি আপনারা আধা ঘন্টা কিংবা 10 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেন সেই ক্ষেত্রে পুরোপুরি মশলাগুলো মাংসের ভিতরে প্রবেশ করে। 20 মিনিট হওয়ার পর এই পর্যায়ে আমি মাংসগুলোকে চুলায় বসিয়ে দিলাম। চুলোর আঁচটা হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতন দমিয়ে কুক করে নেব পুরোপুরি ব্লক আসার জন্য। যখন পুরোপুরি ব্লক চলে আসবে এই পর্যায়ে ঢাকনাটাও উঠিয়ে নেব। ঢাকনাটা উঠানোর পর দেখতেই পারছেন মাংসের গায়ে থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে গেছে। এই পানির মাধ্যমে মাংসগুলো পারফেক্টভাবে কষানো হয়ে যাবে। এখন আমি মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। 2 থেকে 3 মিনিট নাড়ানোর পর ঢাকনা দিয়ে ডেকে আবারও দমিয়ে কুক করে নেব। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন কিন্তু কিছুটা পরিমাণ পানি শুকিয়ে গেছে। দেখুন মাংসের গায়ের উপরে তেলগুলো কিন্তু একদম বেশি উঠেছে। এই পর্যায়ে চুলোর আঁচটা মিডিয়াম করে দিতে হবে, না হলে দ্রুত আকারে পানিগুলো শুকিয়ে যাবে, এতে করে মাংসগুলো সিদ্ধ হবে না। এখন আমি আবারও 10 মিনিটের মতন ঢাকনা দিয়ে ডেকে রাখলাম। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন পুরোপুরি পানি কিন্তু শুকিয়ে গেছে। এখন মশলাগুলো মাংসের গায়ে ভালোভাবে লেগে গেছে আর মাখা মাখা হয়ে গেছে। আবারও কিছুক্ষণের জন্য ভালোভাবে নেড়ে দিলাম যাতে করে মশলাগুলো নিচে দিয়ে লেগে না যায়। মাংসগুলো কিন্তু 60% সিদ্ধ হয়ে গেছে। এইখানে আমি খুব অল্প পরিমাণে গরম পানি দিয়ে দিলাম মাংসগুলো বাকিটা সিদ্ধ হওয়ার জন্য। যদি দেখেন মাংসগুলো বেশিরভাগ স্টিফ এন্ড হার্ড রয়েছে সেই ক্ষেত্রে পানির পরিমাণটা বাড়তে দিবেন যেন মাংসগুলো পারফেক্টভাবে সফট হয়ে যায়। এখন আমি দিয়ে দিলাম 8 থেকে 10টা কাঁচামরিচ, দিয়ে দিলাম কিছু পরিমাণ টমেটোর পিস। এখানে আমি 5টা টমেটো ব্যবহার করলাম। সাথে আমি বাকি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ভিডিওটা স্কিপ করা হলো। এই পর্যায়ে চাইলে আপনারা লবণটা চেক করে এখন আবারও ঢাকনা দিয়ে ডেকে কুক করে নেব 10 মিনিটের মতো। এই সময় কিন্তু চুলোর আঁচটা আবারও বাড়িয়ে দিতে হবে যাতে করে রান্নার পুরোপুরি ব্লকটা চলে আসে।
কিছুক্ষণ পর পুরোপুরি ব্লকটাও চলে আসছে, ঢাকনাটাও উঠিয়ে নিলাম। এই পর্যায়ে কিন্তু কিছুটা পরিমাণ পানি শুকিয়ে গেছে। ভালো একটা ফ্লেভার আসার জন্য আমি 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। ফাইনালি মাংসটা হওয়ার জন্য দমিয়ে রাখলাম আরও 10 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে। ফাইনালি মাংসটা হয়ে গেল। এরকম হালকা জল থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে, কারণ পরবর্তীতে পানিগুলো শুকিয়ে আরও মাখা মাখা হয়ে যাবে। গরুর মাংস যেহেতু বারবার গরম করে খেতে হয়, সেক্ষেত্রে কিছুটা পরিমাণ পানি থাকা অবস্থায় নামিয়ে নিতে হয়। দেখুন মাংসের কালারটা কতটা গ্রেভি এবং সুন্দর হয়েছে। এইভাবে একই নিয়মে খাসির মাংসটাও আপনারা রান্না করতে পারবেন। আল্লাহ হাফেজ।